পুরনো ফ্যাসিবাদী কায়দায় সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংবিধান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে পার পাবে না সরকার। আর নাহিদ ইসলামের অভিযোগ, হাম জ্বালানি সংকট সমাধান না করে মীমাংসিত বিষয় নিয়ে জল ঘোলা করা হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 11 দল আয়োজিত এই সেমিনারের বিষয় ছিল গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ। এতে রাজনৈতিক দলের নেতারা ছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্টজনরা। তাহলে যে বলছেন যে জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে। বক্তারা আহ্বান জানান, মুক্তিযুদ্ধ পরবর্তী 54 বছরের খেসারত যেন আর দিতে না হয় দেশের মানুষকে। সংবিধান সংশোধন নিয়ে সরকার যাতে ছলচাতুরির সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। 54 বছর আমরা খেসারত দিয়েছি, আবারও কি আমরা 54 বছর খেসারত দেব? বিচার বিভাগে হাত দেওয়া মানে হলো আপনি স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হচ্ছেন। বাংলাদেশে যেই রাজা হওয়ার চেষ্টা করুক না কেন, সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। সেমিনারে 11 দলের প্রতিনিধিরা জানান, ক্ষমতায় যাওয়ার পর যে সংকট সরকার তৈরি করেছে তা তাদেরকে সমাধান করতে হবে। বলেন, জনগণের ভাষা না বুঝলে অতীতের মতোই পরিণতি ভোগ করতে হবে দলটিকে। বিএনপি যে রাস্তা দেখিয়ে গেছে ওটা তারা করতে পারে নাই, সেই কাজগুলি আবার এসে আওয়ামী লীগ করে দেখিয়েছে, খুব সাকসেসফুলি করেছে। কিন্তু বিএনপি নিজের দেখানো রাস্তায় নিজে গিয়ে খাদের মধ্যে পড়েছে। দীর্ঘ 20 বছর আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি। ঈদের পরে, কোরবানির পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে আমরা কিন্তু এই রাস্তায় যাব না। সংসদের বিরোধী দলীয় নেতার অভিযোগ, বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা শুরু করেছে সরকার। হুঁশিয়ারি দেন, সংসদে কণ্ঠরোধের চেষ্টা অথবা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে পার পাবে না বিএনপি। আর চিফ হুইপের দাবি, সংকটের সমাধান না করে জল ঘোলা করছে সরকার। যদি দলীয়করণ করেন ব্যাংকগুলোকে একটার পর একটা, জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। অতীতে যারা এই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। 10 জন শিশু মারা গিয়েছে হাম দুর্যোগের কারণে। সারা দেশে হাহাকার, আইসিইউ পাচ্ছে না সাধারণ মানুষ, এবং তেল সংকটের কথা আপনারা সকলেই জানেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 24 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দেন বাংলাদেশ খেলাফত মজলিস। 24 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।